আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছি। আজকে আমরা মেডিকেল প্রস্তুতির গাইডলাইন সিরিজের সর্বশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা হয়তো ম্যাক্সিমামই আমার এই সিরিজের ভিডিওগুলো দেখেছো। মেডিকেল প্রস্তুতির গাইডলাইন সিরিজ এখানে বোটানি প্রস্তুতির জন্য রোডম্যাপ, জুলজি প্রস্তুতির রোডম্যাপ, কেমিস্ট্রি, ইংলিশ এবং জিকে। সো এই ভিডিওগুলো তোমরা হয়তো অনেকবার দেখছো এবং আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাকে আলটিমেটলি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি তুমি কিভাবে একটা ডেইলি এক্সামের প্রিপারেশনের জন্য বা ধরো একটা এক্সামে 50-এ তুমি 50 পাইতে চাও, সেই জন্য কীভাবে পড়া উচিত সেই নিয়ে হচ্ছে আমি তোমাদেরকে এর আগে ইংলিশ, জিকে, বায়োলজি, কেমিস্ট্রি 4টা চ্যাপ্টারের জন্য বলছি। আজকে এই গাইডলাইন সিরিজের সর্বশেষ ভিডিওতে আমি তোমাদেরকে আবার ওয়েলকাম করছি। আজকে আমরা আলোচনা করব মেডিকেল ফিজিক্স নিয়ে। দেখো, অন্যান্য সাবজেক্টের জন্য আমি যেরকমভাবে একদম শুরুতেই দাগানো বই লিখে দিতাম, দাগানো বই থেকে পড়া শুরু করবা, এখানে আমি সেম কাজটা করব না, ঠিক আছে? দাগানো বই তুমি চাইলে বইটা দাগায় ফেলতে পারো বা অন্য কাউকে দিয়ে দাগায় রাখতে পারো, ওকে? তুমি নিজে সময় নষ্ট না করে অন্য কাউকে দিয়ে তুমি ফিজিক্সের জন্য অন্তত বায়োলজি বই তুমি নিজে দাগাইতে পারো, কারণ দাগাইতে দাগাইতে একবার পড়া হয়। তুমি চাইলে নিজেও দাগাইতে পারো, তবে দাগানো বইটা এখানে একদম অত্যাবশ্যকীয় না। আচ্ছা, তাহলে ভাই কী অত্যাবশ্যকীয়? তুমি চাইলে ফিজিক্সের ক্ষেত্রে ক্লাস দিয়ে শুরু করতে পারো। তাহলে একদম শুরুতে কী করতে পারো? ক্লাস দিয়ে শুরু করতে পারো। যেহেতু তুমি একাডেমিক লেভেলে ফিজিক্স পড়ছো, সো এখন তোমার মেডিকেল ফিজিক্সটা অনেক সহজ লাগার কথা। ক্লাস করবা প্রথমে, ফাইন। এরপরে যাবা ক্লাস থেকে, এবার ক্লাস তো নোট করছো তাই না? তাহলে ক্লাসের পরে ক্লাস নোটটা একবার দেখে নিবা, ওকে? ক্লাস নোটটাই কিন্তু তোমার সম্বল না, মানে এটাই বারবার পড়বা না। এটা হচ্ছে ক্লাস করার পরে ক্লাস নোটটা একবার রিভিউ দিয়ে নিবা। রিভিউ দেওয়ার পর এরপরে তুমি মেন বইয়ে না যে আগে হচ্ছে তুমি যাবা কোচিংয়ের বইতে। কেন ভাই? এই কথা বলার পরে হচ্ছে বিতর্ক শুরু হয়ে যাবে যে ভাই মেন বই পড়তে নিষেধ করছে। দেখো, বায়োলজি বা কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে বলি না। বায়োলজির ক্ষেত্রে মেন বই পড়তে হবে সবগুলো চ্যাপ্টারের জন্য। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে কোচিংয়ের বই, মেডিট্রিক্স, ডাইজেস্ট এগুলো বেশ ভালো লিখছে। তো সেই সব চ্যাপ্টারে হয়তো বা ওই অংশটুকু দেখে নেওয়া যাইতে পারে, বাট অন অ্যাভারেজ বা ওভারঅল কেমিস্ট্রির ক্ষেত্রেও সবগুলো চ্যাপ্টারই তোমার মেন বইটা পড়া থাকা উচিত। হাজারি স্যারের বইটাই পড়তে হবে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বইয়ের মধ্যে লাইন বাই লাইন, পৃষ্ঠার পর পৃষ্ঠা এত কথা লিখছে, এত গল্প পড়ার তো সময় নাই তোমার কাছে। আলটিমেটলি তোমার লাগবে সামারি, তোমার লাগবে পরীক্ষায় যেটা আসবে ওইটা। সো তুমি চাইলে ক্লাস নোটের পর নেক্সট কোথায় যাবা? তুমি চাইলে এবার কোচিংয়ের বইতে চলে যাবা। সো এটা হইতে পারে মেডিট্রিক্স, হইতে পারে ডাইজেস্ট, হইতে পারে যে কোনো বই, ঠিক আছে? যেখানে হচ্ছে তোমার আগের বছরের প্রশ্ন না, এটার মধ্যে কিন্তু থিওরি দেওয়া আছে। সো মেডিট্রিক্স এবং ডাইজেস্ট যাদের কাছে নাই, হয়তো যা একদম নিউ 28 ব্যাচের শিক্ষার্থী, 29 ব্যাচের শিক্ষার্থী, তারা দেখবে। সো মেডিট্রিক্স বা ডাইজেস্টের যে বইটুকু আছে সেখানে হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করা আছে। সো বইয়ের যে থিওরি, এটা তুমি যদি স্কিপ করতে চাও, শর্ট ফর্মে পাইতে চাও, তাহলে মেডিট্রিক্স বা ডাইজেস্টে খুব ভালোভাবে লিখে আছে, ওকে ফাইন। এরপরে তোমার কাছে যদি সময় থাকে তুমি বই দাগায় রাখতে পারো, এটাতে অসুবিধা নাই। এরপর আসো, এইটা পড়ার পর নেক্সট তোমাকে এবার যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে বিগত বছরে আসা সব প্রশ্ন, অর্থাৎ মেডিকেল, ডেন্টালের আসা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। অনুশীলনীর প্রশ্ন এবং সাথে হচ্ছে তোমাকে সলভ করতে হবে বোর্ডের প্রশ্ন। তো ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। সব ভুলে যাও আর যা মানে কিছু পারো আর না পারো, অন্তত ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী যদি তুমি মিস দিয়ে দাও তাইলে শেষ। তাইলে আর ভর্তি পরীক্ষা দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা। আর কথা হচ্ছে ভাই এইসব জিনিস আমি পাবো কোথায়? মেডিকেল, ডেন্টালের প্রশ্ন যে কোনো কোয়েশ্চেন ব্যাংকেই পাবা। অনুশীলনীর প্রশ্ন, এটা তুমি সবগুলা অনুশীলনীর প্রশ্ন উন্মেষের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, রেটিনার অনুশীলনী বুক, এরকম বইগুলোতে তুমি পাবা। যে কোনো অন্যান্য লাইব্রেরিতে পাওয়া যে কোনো বই থেকে তুমি পাবা এটা। তারপরে বোর্ড কোয়েশ্চেনের জন্য তুমি চাইলে আমাদের পিডিএফই দেওয়া আছে, আর হার্ড কপি কিনতে চাইলে বাজারে যে কোনো টেস্ট পেপারেই তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো পেয়ে যাবা, ফাইন। এরপরে তুমি হচ্ছে নেক্সটে এত কিছু পড়ার পর যদি তোমার কাছে আরও সময় থাকে, এরপরে তুমি বই পড়ো। এরপরে তুমি ইসাক স্যার পড়ো, এরপর তুমি চাইলে তপন স্যার পড়ো, যা ইচ্ছা পড়ো। তপন স্যারের পরে প্রামাণিক স্যার পড়ো, আরও যদি ইচ্ছা হয় শেলো স্যার পড়ো, কোনো সমস্যা নাই। বাট এতটুকু পর্যন্ত, অর্থাৎ এখানে যদি আমি একটু স্টার মার্কিং করি, এখানে হচ্ছে তুমি ক্লাস করাটা একদম মানে সবার জন্য অত্যাবশ্যকীয় না। ফিজিক্সের ক্ষেত্রে ক্লাস কিছুটা কম করলেও হয়, কিন্তু ক্লাস নোট তোমার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা থাকবে
যেখানে তুমি হচ্ছে নেমোনিক্স দিয়ে মনে রাখছিলা বা ভ্যালুগুলো একসাথে হয়তো করা থাকতে পারে। সো এইভাবে একটু মানে খুব অল্প অল্প কথায় একটা ফুল টপিকটারে কমপ্লিট করার যে ব্যবস্থা, এটা যেন তোমার নোটের মধ্যে থাকে। তুমি চাইলে এটা হচ্ছে আমাদের এই জায়গাতে ক্লাসটাকে শর্ট করতে পারো, এবং তুমি চাইলে হচ্ছে আমার কুইক রিক্যাপ ক্লাস করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে। এরপরে ম্যাট্রিক্স বা ডাইজেস্ট, এটা তোমার জন্য লাগবেই, ঠিক আছে। এটার বিকল্প কি হইতে পারে? এটার বিকল্প হইতে পারে তুমি সরাসরি মেন বই পড়তেছো, এটা হইতে পারে। আবার তুমি চাইলে এটা লাইব্রেরিতেও গিয়ে কিনতে পারো, ফাইন। এরপরে চাও এই জায়গাটুকু, এই যে এটা যদি তোমার কাছে না থাকে, এবং ধরো তোমার কাছে আছে, বই আছে, কিন্তু তুমি কেমনে সলভ করবা এটা বুঝতেছো না, এটা তুমি বুঝতেছো না, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা ওয়েট, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি চাইলে আমাদের টপ 20,000 MCQ সলভিং কোর্স আছে, টপ 20,000 MCQ সলভিং কোর্স। ওইটার মধ্যে আমি সবগুলো MCQ, আমি না, ওইটার মধ্যে বেসিক্যালি তানিম ক্লাস নিছে। তো তোমরা তো তানিমের ক্লাস করছোই, আমারই বন্ধু, এবং সে হচ্ছে এনডিসির ফার্স্ট বই ছিল, বইয়ে 73তম ছিল, মেডিকেলে 15তম, ডেন্টালে ফার্স্ট। সো ওর অনেকগুলো ট্যাগ আছে, তো ট্রিপলেটও ছিল। এখন এই যে প্রশ্নগুলো সলভ, তানিম হচ্ছে টপ 20,000 MCQ সলভিং ক্লাসগুলো নিছে। তারপর হচ্ছে তুমি চাইলে এই বইটু যা ইচ্ছা পড়তে পারো। এর পাশাপাশি তুমি চাইলে ফ্রি টাইমে এই টপ 20,000 MCQর উপর পোল প্র্যাকটিস করতে পারো। তো ধরো তুমি হচ্ছে বইয়ের মধ্যে তো পড়তেছো, বইয়ের মধ্যে একই জিনিস বারবার পড়লে না বইয়ের মধ্যে একটা ঠাউর হয়ে যায় যে এখানে হচ্ছে এটার আনসার সি হয়, এটার আনসার বি হয়। তো এই যে জিনিসটা, এটা যেন না হয় সেজন্য তুমি চাইলে পোলটাও প্র্যাকটিস করে ফেলতে পারো। ফলে যেটা দেখা যাবে, তুমি হয়তো এখান থেকে অল্প সময়ে, মানে ধরো অবসর সময়গুলোতে ভালোভাবে একটা ইফেক্টিভ টাইম কাটাইতে পারতেছো। সো তুমি যদি একটু সামারি করে বলি তোমাকে, ফার্স্ট অফ অল এই জায়গা থেকে তুমি শুরু করবা। এই চারটা জিনিস আমি মার্ক করলাম, এটা হচ্ছে মাস্ট। এরপরে যদি তুমি সময় পাও, দাগানো বই পড়ো, ইসাক স্যার পড়ো, তপন স্যার পড়ো, যত বই ইচ্ছা তত বই পড়ো। আরও যদি কিছু প্র্যাকটিস করতে চাও তাহলে আরও প্র্যাকটিস করো, সমস্যা নাই, বাজারে বই তো অভাব নাই। লাইব্রেরিতে গেলে ফিজিক্সের, মেডিকেলের জন্য প্র্যাকটিসের বই দেন, বললে বই একটা মানে ইয়া করে দিবে, স্তূপ তুলে দিবে। সো কোনো অসুবিধা নাই, তোমার যত ইচ্ছা প্র্যাকটিস করতে পারো। কিন্তু এই যে অংশটুকু, স্পেশালি এইটা আর এইটা, এটা কোনো বিকল্প নাই। সো মেডিকেল ফিজিক্সের প্রিপারেশন যারা নিবা, একদম দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে এই দুইটা জিনিস তোমার মাস্ট লাগবেই লাগবে। ওকে, এখন এর বাইরে তুমি চাইলে এটা করতে পারো, ঠিক আছে। এখন ভাই আমার কাছে তো এই বইটা নাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি লাইব্রেরি থেকে কিনতে পারো, তুমি তোমার সিনিয়রের কাছ থেকে নিতে পারো, ব্যাচমেট থেকে নিতে পারো, ফটোকপি করাইতে পারো। আর এই যে আমার ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার, শেলু স্যার, এনাদের যে বইগুলো আছে, এই বইগুলোকে আমি একেবারেই পড়া বাদ দিয়ে দিব? তুমি চাইলে এগুলা পড়ার পরে এরপর এদের সারসংক্ষেপ পড়তে পারো। সারসংক্ষেপ, প্রথমত সারসংক্ষেপ। যদি তোমার কাছে আরও বেশি টাইম থাকে সেক্ষেত্রে কী করবা? সারসংক্ষেপের পর এবার তুমি চাইলে বইগুলোর দাগানো লাইন, এটা তুমি পড়তে পারো। সো দাগানো বই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, তুমি চাইলে দাগানো বই, আমাদের এর জিনিস দাগানো বই, যেখানে আমরা তোমাদেরকে প্রিভিয়াস যত অ্যানালাইসিস আছে সবগুলো অ্যানালাইসিস দাগানো বইয়ের মধ্যে দিয়ে দিছি। বাট ফাইনাল কথা যদি এক কথায় বলি, মেডিকেল ফিজিক্সের জন্য দুইটা জিনিস লাগে, ওয়ান ইজ দিস, দ্য আদার ইজ। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে।